প্রকৃতি তার সৌন্দর্য বিলাতে কখনো তাড়াহুড়া করে না। প্রকৃতি সব কিছু চলে তার আপন নিয়মে। আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে সকল জায়গায় তার সৌন্দর্য দেখতে পাবেন। নিজের চেনা পথ চেনা মানুষগুলো একদিন অতীত হয়ে যাবে। ভুলে যেতে হবে দুনিয়ার সব কিছু, শুধু থেকে যাবে আপনার আমার কর্মগুলো। এত কিছুর পরেও দেখা বা জানার ইচ্ছে শুধু বেড়েই চলে। বারবার ইচ্ছে জাগে এই অপরূপ আমার দেশটাকে একবার ঘুরে দেখার। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ভুরুঙ্গামারী উপজেলার কোনো এক গ্রাম থেকে। এই বাংলার বৈচিত্র্যময় গ্রামটির নাম উজানচর। এই উজানচরের মাটি ও মানুষের গল্প শুনব আমরা, দেখব তাদের জীবন ছবি। প্রকৃতি ও প্রতিকূল পরিবেশের মাঝে কেমনভাবে চলছে তাদের জীবন। মূলত এখানের মানুষের পেশা কৃষিকাজ ও গৃহপালিত পশুপালন। বাড়ির পাশে বিশাল চারণভূমি থাকায় প্রতিদিন সকালে ঘাস খাওয়াতে নিয়ে আসে এই চরের মানুষগুলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি গরু নিয়ে আসছেন? জি, কয়টা? আছে 10-12টা। ও, মানে গরু ঘাস খাওয়াচ্ছেন না? হ্যাঁ, আসছেন কখন? আসছি সকালবেলা। মানে সকালে? জি, ভোরে কয়টার দিকে? এই 8টার দিকে। 8টার ওই দিকে? জি, আর যাইতে যাইতে? যাইতে যেতে বিকেল 5টা বাজবে। বিকেল 5টা। এর মধ্যে খাওয়া দাওয়া হয় না? খাওয়া দাওয়া এই জায়গায় খাই। এই জায়গায় জি, ভাত নিয়ে আসে বাসা থেকে? হ্যাঁ, বাসা থেকে ভাত নিয়ে আসি। আসলে এইভাবে কতদিন যাবত চলছে? আজকে প্রথম শুরু আজকে। আর এখানে আপনার বসবাস করতেছেন কত যাবত? এই চরেই তো বাসা না? হ্যাঁ, এই পাশেই। কতদিন যাবত আছেন এই বাসায়? এই এই জায়গায়, হ্যাঁ, এই চরে। এই চরে মোটামুটি আজকে শেষ হবে, আবার শুরু হবে 2-1 দিন পর। মানে আছেন কতদিন যাবত, বসবাস করতেছেন কতদিন যাবত? বহুদিন, প্রায় 20-25 বছর। 20-25 বছর। বাড়ি ঘর তো ভাঙে নাই না? না না ইয়াতে নদী ভাঙে নাই? না, নদীও ভাঙে নাই। যাক, বাড়ি ঘর টান দেন নাই, মাশাআল্লাহ না? কোনো টান নেই। আচ্ছা, ঠিক আছে। সন্ধ্যা হলেই গবাদি পশুগুলোকে নিয়ে যাওয়া হয় সেই আপন গোয়ালে। শুধু কৃষিকাজ নয়, পাশাপাশি এই চরের মানুষগুলো মৎস্য শিকার করে থাকেন। নদীর গভীরতা আর কতটুকু, এর চেয়ে এই চরবাসী মানুষের মনের গভীরতা অনেক বেশি। তাই থেমে নেই তাদের জীবনধারা। এই জীবনধারায় কর্মিষ্ঠ মানুষগুলো গড়ে তুলেছেন ঘরবাড়ি, বসবাস করছে মনের মতো করে। এই বাড়ির মানুষগুলোর ঘুম ভাঙে সেচ পাম্পের ঝিরিঝিরি শব্দে, যেন এক নিস্তব্ধ পরিবেশের মাঝে বসবাস করছে তারা।
কেউ আবার বসত করছে এই নদীর সাথে জীবনযুদ্ধ করে। এই জীবনযুদ্ধে হার না মানা ব্যক্তি এই বাড়ির গৃহকর্তা। প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো চরে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।